আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর পাতার ভর্তা রেসিপি। এই কুমড়োর পাতা কিংবা কুমড়োর শাক খুব সহজে আমি ভর্তা করে নিয়েছি আর খুবই মজার হয় খেতে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এ পর্যায়ে আমি কুমড়োর পাতা ভর্তা করার জন্য প্রথমে নিয়েছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, 2টা মিডিয়াম সাইজের রসুন কোয়া করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, হলুদটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে শাকের কালারটা একটু বেশি ভালো আসে। দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম মরিচ গুঁড়া, যেহেতু আমি কাঁচা মরিচ পর্যাপ্ত নিয়েছি। যদি মনে করেন যে ঝালটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আস্ত জিরা। দিয়ে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিয়েছি 1/2 কাপের একটু বেশি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। আর এখনও যারা আমার রেসিপিটি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। এই পর্যায়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন দেখব যে বলক চলে এসেছে কিংবা ফুটতে শুরু করেছে, তখন কিন্তু আমি কুমড়ো শাকগুলোকে দিয়ে দিব। কুমড়ো শাকগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং একটু ছোট ছোট পিস করে নিয়েছি, একটু কেটে নিয়েছি আর কি। কেটে নিয়ে সেই শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। তারপরে ঢাকনাটা খুলে এভাবে একটু করে নেড়েচেড়ে দিব, কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিব আর কি। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপরে আবারও কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিব। এভাবে কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে থাকবো। যদি মনে হয় যে কুমড়ো পাতা থেকেও বেশি পানি বের হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা একটু হাই হিটে দিয়ে রান্না করার চেষ্টা করবেন। একদম বেশি যেন কোনোভাবেই নরম হয়ে না যায়, তাহলে কিন্তু খেতে বেশি একটা টেস্ট লাগে না। মিডিয়াম থাকতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগে। এই পর্যায়ে এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু হাই হিটে কিছু সময় নিয়ে রান্না করে নিচ্ছি। যতক্ষণ না পানি একদম শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবেই রান্না করে নেব। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজাদার এই কুমড়ো শাকের ভর্তা রেসিপি। আসলে বাচ্চারা তো সাধারণত শাক খেতে চায় না, সেই ক্ষেত্রে আপনারা বাচ্চাদেরকে কম ঝালে এভাবে ভর্তা তৈরি করে দিয়ে দিতে পারেন। আর বড় থেকে বাচ্চারা সবাই খেতে খুবই পছন্দ করবে। আর সবুজ শাকে তো বিভিন্ন রকম ভিটামিন থাকে, সেই ক্ষেত্রে আপনারা এটা খুব সহজেই এভাবে পরিবেশন করতে পারেন। ভর্তা গরম ভাতের সঙ্গে খুবই মজার হয় খেতে। এ পর্যায়ে আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল আগেই দিয়ে দিয়েছি। তারপরে একদম পানি যখন শুকিয়ে গেছে তখন দেখিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা ভালো আসবে। আপনারা চেষ্টা করবেন ভর্তাটা একটু ভালোভাবে ভেজে নেওয়া, তাহলে কিন্তু পানি যে রস ভাব থাকে সেটা আর থাকবে না। তখন ভর্তাটা খেতে বেশি মজার হবে। কতটা লোভনীয় দেখতে হয়েছে এখনই দেখেই বুঝতে পারতেছেন। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারেও এটা বেটে নিতে পারেন, পাটায় কিংবা কোনো ভর্তা বাটার সাহায্যে এটাকে বেটে নিতে পারেন। এ পর্যায়ে এটাকে আমি একটু পরে নামিয়ে নিব। তারপরে গরম অবস্থায় কোনো কিছু দিয়ে বেটে নিব কিংবা ভর্তা বাটা দিয়ে বেটে নিতে পারেন। এখনই দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটাও ইচ্ছা করলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন। তবে অবশ্যই কাঁচামরিচটা একটু ফালি করে দিতে হবে, তাহলে কিন্তু ঝালটা বের হবে। আমি কাঁচামরিচটা আস্তই দিয়ে দিয়েছি। এ পর্যায়ে ভর্তাটা করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এটা গরম ভাতের সঙ্গে খেতে সবাই খুবই পছন্দ করবে। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।